একটা জিনিসের দাম আমার কাছে কেমন যেন মনে হয়। একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। চলো, যদি কিছু সমালোচনা নাই থাকে তাহলে বাজেটের যে গুরুত্ব আছে এইটি বা মানুষ বুঝবে কি করে? সে কারণেই বলছি, বাজেটের কিছু অন্তরায় আছে। বাজেটটাকে ফলপ্রসূ করার ক্ষেত্রে কিছু অন্তর আছে। সেটা দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যা অর্জন করেছি, প্রশাসন থেকে আরম্ভ করে সব কিছু মিলে, তাদের যেহেতু বাজেটটাকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে, আমাদের সেই স্বভাবের পরিবর্তন করতে হবে। দুর্নীতিকে নো করলে চলবে না। দুর্নীতিকে আমরা বলছি 0%। দুর্নীতিকে যদি আমরা মিনিমাম টলারেন্স আনতে পারি, তারপরেও বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন সম্ভব হবে। কারণ যারা এই রাজস্ব আদায় করবে, একটা শ্লোক আছে যে আল্লাহরে কি দিবা মানো, আমার কি দিবা আনো। অর্থাৎ যারা এই ট্যাক্স আদায় করে তারা সরকারের রাজস্ব চেয়ে বেশি ইন্টারেস্ট শো করে তাদের নিজস্ব পকেট ভরার জন্য। এই অভ্যাসে যদি পরিবর্তন করা যায়, মাননীয় অর্থমন্ত্রী যদি এই ব্যাপারে তার কোনো কৌশলগত দিক উপস্থাপন করতে পারেন, অর্থাৎ দুর্নীতিকে যদি আপনি হ্রাসমান করতে পারেন, তাহলে এই বাজেট খুব সফলভাবে সম্পন্ন হবে। সে কারণেই আমি বলবো যে প্রত্যেকটা বাজেটের মধ্যে একটা দর্শন থাকে, যে দর্শনই বলে দেয় বাজেটটা কি। অর্থাৎ এই যে প্রাইম মিনিস্টার বলছে যে আই হ্যাভ এ প্ল্যান, আমি বলি এটা হলো হি হ্যাজ এ ভিশন। ভিশনটা কি শিক্ষার উন্নতি, ভিশনটা কি দারিদ্র্য বিমোচন, ভিশনটা কি একটা নারীকে সমৃদ্ধ করার জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, নানা ধরনের। এটা মাইক্রো ইকোনমি, এটা ভালো ব্যাখ্যা দিচ্ছে ফজলুল হক মিলন মাননীয় সংসদ সদস্য। এটার একটা এফেক্ট হবে। আমাদের দেশের এনজিওরা সময় আন্দোলনটাকে শেষ করে দিচ্ছে। এই এনজিওরা ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ দেয়, তাদের সুদের হার দাঁড়ায় 33% থেকে 42%, অথচ ব্যাংকের সুদের হার 17% হয় না। কিন্তু আজকে এই যে 14,500 কোটি টাকা যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ফ্যামিলি কার্ড এন্ড অন্যান্য বিষয়ে, এই টাকাটা যখন জনগণের হাতে পৌঁছবে, এই মহিলাদের হাতে বা যাদের হাতে পৌঁছবে, তখন এটা কি হবে, মানিটা সার্কুলেশন বাড়বে, কোয়ান্টিটি যে থিওরি অফ মানি, তখন এই 14,000 কোটি টাকা দাঁড়াবে 2-3 মাসের মধ্যে 1 লক্ষ কোটি টাকা। অর্থাৎ মানি যত হাত বদলাবে, মানি তত শক্তিশালী হয়। আইডল মানির কোনো দাম নাই। মানি যত সার্কুলেশন বাড়াতে পারবেন তত এটা দাম বাড়বে। সেই কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক অবস্থা ভালো হবে। কারণ এটা ফেরত দিতে হবে না, এটা সুদ দিতে হবে না। সঙ্গত কারণেই অর্থনীতিতে একটা পজিটিভ আমরা রোল দেখব। মাননীয় স্পিকার, অনেক জিনিসের দাম কমানো হয়েছে, অনেক জিনিসের দাম বাড়ানো হয়েছে। একটা জিনিসের দাম আমার কাছে কেমন যেন মনে হয়। একটা রিক্সাওয়ালা বলতেছিল যে স্যার, আমরা অনেকক্ষণ পরিশ্রম করে মাঝে মাঝে একটা বিড়ি টানি একজন দুজনে, এই বিড়ির উপর ট্যাক্সটা আপনারা কম রাখলে কি ক্ষতি হয়ে যেত? মাননীয় অর্থমন্ত্রীকে বলবো, এই গরিব কৃষকরা জমি রাইলে বসে বিড়ি খায়, এইটার দিকে আমার মনে হয় আপনার একটু নজর দেওয়ার দরকার। কারণ যারা বিড়ি খায়, যারা টোবাকো চাষ করে, তো ওইটা তো একটা অর্থনীতির আপনার পাচ্ছেন, সুযোগ পাচ্ছেন।